স্পেশালি অনুভবে আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মবার্ষিকী উপলক্ষে মহোৎসবের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। বেলুড়ে যে মহোৎসবটি হয় ঠাকুরের জন্মতিথিতে প্রত্যেক বছর, তাঁরই কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরলাম আমি। চলুন আজকের এই দ্বিতীয় এবং অন্তিম পর্ব শুরু করা যাক। গত পর্বে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই বরং শুরু করি আজকের যাত্রা। দেখছিলাম জিলিপি শেষ হয়নি, জাস্ট 3টে জিলিপি খেলাম। 250 জিলিপি খেয়েছি 50 টাকা দিয়ে। তো 3টে জিলিপি খাওয়ার পর আর খেতে ইচ্ছে করলো না, পরে খাবো বা নাও খেতে পারি, হয়তো বাড়িতে নিয়ে গেলাম। আপাতত যাই, দেখি 6টার সময় আরতি শুরু হবে। আরও যদি কিছুক্ষণ বাইরেটা কভার করতে পারি, কভার করে আরতি দেখে বাড়ি যাবো। এখান থেকে লঞ্চ ফেরিঘাট থেকে লঞ্চ ধরবো নিয়ে বাগবাজার থেকে ট্রেন করে বাড়ি যাবো। তো চলুন দেখি আর একটুখানি কভার করি সাইডটা। কোথায় আছেন আপনি? দুর্গাপুর থেকে আগত কৃষিকা তেওয়ারি আপনাকে আপনার বাবা চন্দন তেওয়ারি ফোন করছেন। আপনি অনুসন্ধান কেন্দ্রের সামনে এসে যোগাযোগ করুন। ওখানে আছো? মেলা দেখা হয়ে গেছে? শেষে সন্ধে হয়ে আসছে, চারদিকে আলো জ্বলে উঠছে। বেলুড় মঠের এই মেলা আরও জমে উঠছে। ঠাকুরের 190তম জন্মতিথির মহোৎসব আমি যখন থেকে দেখছি, ঠিক থেকে ভিড়, আর ঠিক তেমনই প্রাণোচ্ছল। ঠাকুর যেমন বলতেন না, রসে বসে থাকতে চাই, ঠিক এখানে সবাই মিলে রসে বসে রয়েছে। ঠিক দেখে তাই মনে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখাই, দেখুন। সব ব্রহ্মচারীরা ঢেঁকু বাজাতে বাজাতে যাচ্ছে এই সাইডে। उनको सब कुछ पसंद है, हम लोग जो भी बजाएं।
দেখলেন না, এই মহারাজের সঙ্গে আমার একটা বিশেষ গল্প আছে। ওটা থাক, গোপন থাক, পরে যদি সুযোগ পাই কোনো এই রামকৃষ্ণ মিশনের কোনো এপিসোডে আমি বলবো, বা যদি এপিসোডের শেষের দিকে বলবো না হয়তো। একটা গল্প আছে, আমি আগের দিন যখন এসেছিলাম স্বামীজির জন্মতিথিতে 21শে জানুয়ারি, তখন একটা গল্প হয়েছিল, ভালোই, আই এনজয়েড ইট, কিন্তু বেশ মজার একটা গল্প আছে। এরপর আরও একবার আমরা গেলাম নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে। তারপর আমরা দেখলাম আরতি।
জাস্ট কিছুক্ষণ হলো আরতি শেষ হয়েছে, এইবার ফেরিঘাটের দিকে যাচ্ছি লঞ্চ ধরার জন্য। তবে আজকের এপিসোড আমি এখনও শেষ করছি না, কারণ ফেরি পেয়ে গেলে তো আমি বাগবাজার দিয়ে যাব। যদি বাগবাজারের ফেরি পেয়ে যাই তাহলে বাগবাজার ঘাটে একবার নামবো। তো বাগবাজার অবধি যেতে পারলে আমি চেষ্টা করছি একবার বাগবাজার মায়ের বাড়িটা ঢুমার। আজকে শেষ একদম এপিসোডের শেষে আমি বাগবাজার মায়ের বাড়িটা একবার দর্শন করাবো। হ্যাঁ, এই সাইড দিয়েই বেরোলো। আমি বাগবাজার মায়ের বাড়িটা একবার দর্শন করাবো আপনাদেরকে, আর সেটাই হবে আমাদের আজকের শেষ দর্শনীয় স্থান। মায়ের বাড়িটা এই কারণেই দর্শন করাবো কারণ মা ছিলেন ঠাকুরের চালিকা শক্তি। তো মায়ের বাড়িতে আজকের এপিসোডটা আমি শেষ করব। তো চলুন একবার ফেরিঘাটের দিকে যাওয়া যাক। এরপর শুরু হলো আমাদের অপেক্ষা লঞ্চ ধরার জন্য। আমি লঞ্চ পেলাম, এইবার বাগবাজারের উদ্দেশ্যে যাবো। জানি না ট্রেন পাবো কিনা ওখান থেকে, আশা করছি পেয়ে যাবো। আগে রোববার তো একটু চাপ আছে। চলুন এবার লঞ্চটা ছাড়লে বাগবাজারের দিকে যাওয়া যাবে। রোহিত 48। এখন বাগবাজার স্টেশনে দাঁড়িয়ে আছি। এবার সমস্যাটা হচ্ছে আমি প্রথমে প্ল্যান করেছিলাম, যেরকম আমি লাস্ট ভিডিওটাতে বললাম 86 ফর নোলস। আচ্ছা, আমি আগের ভিডিওতে যেটা বললাম প্ল্যান করেছিলাম যে আমি বাগবাজারে প্রপার টাইম মতন ঢুকতে পারলে, যদি আমার হাতে সময় থাকে, আমি একবার মায়ের বাড়িটা মারবো। কিন্তু টাইম নেই, এই পেছনের ট্রেন, লাস্ট ট্রেন মাঝেরহাটে দত্তপুকুর লোকাল। সো এইটা মিস করলে আমাকে আবার বাস ধরতে হবে, পারবো না সেটা ধরতে। তো পরের সপ্তাহে যখন শুটিংয়ে আসবো তখন না একবার মায়ের বাড়িটা মারবো। আজকে এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আগামী পর্বে আরও একটা ভালো পর্ব নিয়ে ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচ স্পেশালি অনুভব। আর আপনাদের সঙ্গে আমি অনুভব। আর হ্যাঁ, এই যে অনলাইনে গুগলে ইন্ডিয়া নিউজিল্যান্ড স্কোর খুলে রেখেছি। মানে ব্লগিংয়ে বেরোতেই হতো আজকে ঠাকুরের এই 190তম জন্মতিথির মহোৎসবের জন্য। 91 ফর নো লস, রোহিত শর্মা হেভি মেটাচ্ছে। চলুন আপনারা খেলা দেখুন আর ব্লগ দেখুন। আর ইন্ডিয়াতে জিতবে সেটার পার্টি, সঙ্গে পাঁচ স্পেশালি অনুভবের এই মহোৎসব। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচ স্পেশালি অনুভব। আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। যদি এই পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যাতে আগামী পর্বে আরও ভালো ভালো কিছু পর্ব আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আগামী পর্বে আমি ফিরে আসছি কাশীপুর অঞ্চলের বামন দাস কালীবাড়ি নিয়ে। সঙ্গে থাকুন, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচ স্পেশালি অনুভব।